কেমন করে আপনার রিচার্জ হবে বন্ধুরে? আপনি জমিনের উপরে ভালো কাজ করে যাবে, আর ওই কাজের বদলা আল্লাহ মাটির ভিতরে দেবে। সুবহানাল্লাহ। জি 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 জি। এবার আপনি যদি এই মাটির উপরে কারো জন্য দোয়া করেন, দান করেন, কালমা পড়েন, তাসবিহ পড়েন, যদি না পারেন একটা কোরআনের আয়াত পড়ে তার জন্য সাদকা করবেন, আল্লাহ পাক তার সওয়াব তাকে কবরে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাম সিস্টেম দুনিয়া যেমন দুনিয়ার নিজাম চলে তেমনি ভাবে আল্লাহ ওই সিস্টেম করে রেখেছে। যেমন ভাবে এখন অনলাইন হয়ে গেছে, সব ডিজিটাল জামানা। এই ডিজিটাল যুগে কোনো জিনিস লুকিয়ে নাই। আচ্ছা লুকিয়ে? আপনি খালি গুগলকে বলবেন, ওরে গুগল আমাকে বলে দাও মাধবপুরের জলসা। রেকর্ড হচ্ছে, শুনতে পাবে, অসুবিধা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়া তৈরি করেছে, যে বানানে वाला মাবুদ এত কিছু আপনার জন্য সুযোগ সুবিধা করেছে আপনার আরামের জন্য। আল্লাহ যদি এত কিছু সিস্টেম এই দুনিয়ার বুকে দিয়েছে, যদি আপনি ভালো কাজ করে যান, ভালো আমল করে যান, তাহলে খবরে এর বদলা কেন পাবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাওয়া যাবে না বাবা? অবশ্যই। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি কত মানি, আদম থেকে ঈসা পর্যন্ত যতগুলা নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠালেন, আল্লাহ বলছেন হে আদম আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম, তুমি বলে দাও তুমি কে? ঈসাকে দুনিয়ার বুকে পাঠালেন, ঈসা তুমি বলে দাও তুমি কে? হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন, এ নূহ তুমি বলে দাও তুমি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন, এই ইব্রাহিম তুমি দুনিয়াতে যাবে, তুমি বলে দাও তুমি কে? হযরত দাউদ আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন, এ দাউদ তুমি বলে দাও তুমি কে? কিন্তু না না বন্ধুরে, এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে, আকাশের নিচ দিকে, মাটির উপরে আমার আল্লাহ একজন নবীকে এমনি পাঠাচ্ছেন। আল্লাহ বলছেন ও মুহাম্মদ, ওই আমার দয়ার নবী, আপনি বলবেন না নবী গো তুমি দুনিয়াতে যাবে, তার এলান স্বয়ং আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে আমার প্রিয়তম নবী, আপনি দুনিয়াতে যাবেন, আপনি আমি আপনার কথা আমি আল্লাহ বলবো। দুনিয়াতে যাবার পর তুমি নবী আমার কথা বলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মতি গো? যেই নবীর শান, যেই নবীর মান এত, ওই নবীর আমরা উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার হয়ে গেল, বোঝা গেল ওই নবীকে মানা দরকার আছে কিনা। ওই নবীকে যদি মানে ইহকাল পরকাল উজ্জ্বল হয়ে যাবে। নাম কি ভাইজান? নাম বলতে হবে না, বুঝে নিয়েছে? আর জালে ফাঁসতে যাব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জনাব ভাই সাহেব 500 টাকার দাতা। আল্লাহ যে আশা
উদ্দেশ্য করিয়াছে দান আল্লাহ পুরা করে দিও তার মনের আরমান আমিন আমিন রব্বুল আলামিন এই দান কবুল করো পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ আমিন আবার তো এক্সিডেন্ট করবে নাকি আজি জানে মুহতারাম ওই নবীকে আল্লাহ যখন দুনিয়ার বুকে পাঠাচ্ছেন তো ওই নবীর উম্মতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মান সম্মান বাড়িয়ে দিচ্ছেন জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে যুবক সোনা মানিক নবী দুনিয়াতে আসেনি আসার পূর্বে মক্কা নগরে এমন ভাবে অন্যায় অত্যাচার হচ্ছিল সারা রাত আপনি জলসা শুনে যাবেন আপনি যদি নিজে পরিবর্তন না হন কেউ আপনাকে পরিবর্তন করাবে না করাতে পারে আপনাকে আমি হাদিস কোরআনের কথা বলছি আপনি যে ধুত ধুত হবে আমল হবে জীবনে হবে না আপনি নিয়ত করুন যে এখান থেকে যাওয়ার পর আগে মোবাইলে গান শুনছিলাম আজ থেকে মোবাইলে গান হবে না নবী পাকের নাত পড়বে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে মোবাইলে ফিল্ম দেখতাম আর ফিল্ম দেখা যাবে না আজ থেকে মোবাইলে আলিম ওলামার বক্তব্যকে শুনবো এবং দেখবো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নেকি আছে না গুনাহ নেকি হবে না আর যদি আপনি ঘুমাই মোবাইল চালু করে ঘুমিয়ে গেছেন মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন আর ওই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় তাহলে আপনি অনুভব করেছেন আপনার কবরে কি হবে ওই জন্য বলা হয়েছে প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে সীমার বাইরে গেলে আপনার বিপদ হবে নাকি 11,000 যে ভোল্ট লাইনের সেখানে কি লেখা থাকে খতরা ডেঞ্জার হাত দিবা না দিলেই বিপদ ঘটতে পারে তেমনি ভাবে শরীয়ত এবং কোরআনের রাস্তা দ্বারা যদি আপনি একটু সীমা থেকে বাইরে চলে যান আপনার বিপদ ঘটতে পারে নাকি আজ জানে মুহতারাম বেলা মনে হয় অনেকটাই হয়ে গেছে নাকি ওই জন্য ঘুম ঘুম একটা দরুদ পড়েন তো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা জাহেরি শামসুল দোয়া বদরত দোজা শামসুল দোয়া বদরত দোজা আওয়াল নবী আখেরি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে জোরে বলেন অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরে আয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবী পাকের ইত্তেবা করতে হবে। আমার নবী এত মানি, আমার নবী এত গুণী, এত জ্ঞানী। বন্ধু আমার, নবী দুনিয়ার বুকে আসেনি, আসার আগে দুনিয়ার বুকে এত অন্যায় অত্যাচার হতো। বিশেষ করে আরব দেশের মধ্যে কোন মহিলা যদি কোন মহিলার স্বামী যদি মারা যেত, ওই স্বামীটার সাথে জ্যান্ত মহিলাটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন, নবী আসার পর যেমনি এই অবস্থা দেখতে লাগলেন, নবী আমার বললেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যাকে চাইবে নিয়ে যাবে, আল্লাহ যাকে চাইবে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে। ও মক্কাবাসীরা, এমন করে মহিলাদের উপরে অন্যায় অত্যাচার করিও না, আল্লাহ নচেত নারাজ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। সেই সময় ছিল যে মহিলা কারো বাড়িতে যদি মেয়ে সন্তান হতো, ওই মহিলাটাকে আমরা দেশের ভাষায় বলি, ওই মহিলাটাকে কন্যাশ্রী না কি বলে একটা, না ওই মহিলাটাকে বলে। আজ জানে মহতারাম, ঘর বরবাদ হয়ে যাবে, সংসার বরবাদ হয়ে যাবে বলে এর বাড়িতে খালি মেয়ে হচ্ছে, মেয়ে হচ্ছে। মক্কা নগরী একটি ঘটনা ঘটেছিল যে একজন সাহাবী, যার নাম ছিল দহিয়া কলবি। কি নাম? আরে ভাই আপনাদের জোশ নাই নাকি? কি নাম? দহিয়া কলবি। ওনার একটা মেয়ে, দুইটি মেয়ে, তিনটি, চারটি মেয়ে। তার বিবির পেটের মধ্যে বাচ্চা রয়েছে। দহিয়া কলবি বলে, বিবি রে, যদি এটা ছেলে হয় তাহলে রেখে দিবি, আর যদি মেয়ে হয় মেয়েটাকে রাখবি না, এই মেয়েটাকে জিন্দা দাফন করবে। দহিয়া কলবি এই বলে, দহিয়া কলবি এই বলে বাইরে চলে গেল। আস্তে আস্তে তার বিবি যেন প্রসবের সময় নিকটে আসতে লাগলো। এবার বিবি বলে, আমার স্বামী তো বলেছে যদি সন্তান হয় সোনার প্যাকেট করে রাখবা, সন্তান যদি হয় যত্ন করে রাখবা। বিবি রে, আর যদি মেয়ে হয় মেয়েটাকে তুমি দুনিয়াতে রাখবা না, কারণ যে মেয়েটাকে যদি রাখো আমার কাছে সেই রকমের টাকা নাই, পয়সা নাই, ওই মেয়েটাকে কেমন করে বিবাহ দেব? আজি জানে মহতারা, আল্লাহর কি কুদরত। আল্লাহ দুনিয়ার বুকে মহিলাদের মান সম্মান কেমন বাড়াবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দহিয়া কলবির বিবির পেটে যেন আবারও মেয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে করে প্রসবের সময় যখন আসলো গো, হযরতে দহিয়া কলবির বিবি যখন নিজের বাচ্চা দুনিয়ার বুকে প্রসব করছে, দেখতে পায় এটি একটি মেয়ে সন্তান জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি জি সুবহানাল্লাহ। কে? আমি চেহারাটা দেখবো তো। জলসার সভাপতি মানে গোটাই ডিপেন্ডটা ওই সভাপতির উপরে। যে একটু মুসাফা করেন কে? সুবহানাল্লাহ। এমন দু চারটা করে পেশেন্ট হবেন তো, আপনারা কিছুই বলছেন না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি আছেন? ওহ মায়ের, ও আর্মি
জি আর মি ইউ আর মি জি না আপনার ছেলে মানে আপনি জি বাবার হলে ছেলের হয় সুবহানাল্লাহ কত ব্যাগ 3 ব্যাগ বলছিলেন এই সিমেন্টের ব্যাগের এখন দাম কত 400 করে নাকি তো 400 হ্যাঁ 10 40 করে দেন 4000 করে দেন আর কি করা যায় দাহিয়া কলবির মোহব্বতে করে দেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাজি হাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি নারে তাকবীর নারে রিসালাত আমার একজন বাবা এখানে তো ছিল আর 10 ব্যাগ সিমেন্ট মাটি দান করে দিল আমি নয় আমিন রব্বুল আলামিন এই দান কবুল করো পাক রব্বুল আলামিন আর একজন মেয়ে 100 টাকা দান করেছে আল্লাহ এই দানকে কবুল করে নাও মনের স্বাদ মিটিয়ে দাও মায়েদের দিক থেকে মান্নান আলী সভাপতি আছে নাকি কোথায় মান্নান আছে এখানে মান্নান ইস মনে ঘুমায় জি আর পার্টির মিটিং এ গিয়ে তো খুব জোরে জোরে লাগান ইনকলাব জিন্দাবাদ বডি আলাদা মাথা বাদ জি আপনার ভাগনা হয় মামা এত লম্বা চৌড়া তো ভাগনা নিচা দিকে চলে আয় ভাই জি ওঠান তাড়াতাড়ি করে কেতে বদল গেল দুনিয়া কেতে বদল গেল সিনেমা হল মে মরদ তীর মাত কত হাজার 2000 তো 2000 5 4 20 ওইটাই তো হলো 5 4 20 10 ব্যাগ করে দেন না হবে না আর 2 করে দেন আর 2 ব্যাগ 6 ব্যাগ 6 ব্যাগ এই ভাই 6 হ্যালো আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নামটা কি ভাই জানেন মা আব্দুল মান্নান সাহেব 6 বস্তা সিমেন্ট মাটির দাতা যে সমস্যা করিয়াছে দান আল্লাহ পুরা করে দাও তার মনের আরমান ইহকাল পরকাল বাড়িয়ে দিও মান সম্মান জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মায়েরা আপনাদের ওয়াজ শুরু করেছে কান কারা করে শুনুন এবার তাহিয়া কালবে বলতে লাগলো এবার তাহিয়া কালবের বেবে বলতে লাগলো আল্লাহ এবার তো মেয়ে হয়েছে আমার স্বামী যদি জানতে পারে রাখবে না আল্লাহ গো এই মেয়েটার তুমি হেফাজত করো এই মেয়েটার তুমি রক্ষা করো এবার তাহিয়া কালবে বাড়িতে আসলেন আসার পর বলতে লাগলো বিবি রে যে বাচ্চা তোমার গর্ভে ছিল প্রসব হয়ে গেছে রে বিবি বলো ওই বাচ্চাটা মেয়ে হয়েছে না সন্তান একটু তুমি খুলে বলে দাও বলতে হবে নাকি খুলে এখানে খুলে বলতে হবে কি নাম জনাব কলিমউদ্দিন না কামালউদ্দিন আমার নামটার সাথে হয়ে গেলে তো কাজটাই হয়ে যেত বন্ধুতা মিতা করে নিতাম জি কই কলিমউদ্দিন সাহেব নারে তাকবীর আল্লাহু আকবার আরেকবার বলবো এখানে আছে না দুটো ডাক্তার আছে ইয়া আল্লাহ সুবহানাল্লাহ কই মহরিন সাহেব সাহেব আমার ডাক্তার দুবেটে ডাক্তার জি জি চলে আসেন ইয়া আল্লাহ দেরি করিয়েন না পেশেন্ট অনেক আছে আপনার এখানে আরে বাপ রে বাপ জি এই শুনেন এটা জবরদস্তি নাই তো এটা মহব্বত একটা সুবহানাল্লাহ আপনি আবার আপনার দুটি ছেলে ডাক্তার আপনি কি করেন মোহরিল গিরি করি কেমনি বলছে দেখছেন ইয়া আল্লাহ একটা দলিল লিখলেই বলে 1000 টাকা ইয়া আল্লাহ দিনে 10টা দলিল লিখলেই 10,000 ও একদিনের ইনকাম দিয়ে দেন না আপনি ইয়া আল্লাহ ইনকাম নিয়ে খুশি হবেন না আমার ছেলে 1000 ইট দিল তো ও তো আমার ছেলে 1000 ইট এ আপনারা রাজি আছেন 1000 ইটে না না আপনাদের উপর বিচার ছাড়লাম রাজি আছেন না না হবে না আচ্ছা মানছেন আমি কি করব বলেন পাবলিকও চাইছে না জি সুবহানাল্লাহ তো আমি চাইছিলাম যে 1000 ইট আপনার ছেলে দান করেছে তো 10 বস্তা সিমেন্ট মাটি করে দেন তো আপনি হ্যালো কি মিস্টেক হয়ে গেল নাকি কম হয়ে গেল
আচ্ছা পরে আবার গম দিয়ে দিবে জি 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 খুশি মনে দিয়েছেন তো তাহলে নারাজ মনে আর এক বস্তা দিয়ে দেন 11 বস্তা করে দেন আচ্ছা ঠিক আছে নারে তাকবীর নারে রিসালাত জনাব মুহরিল সাহেব মাধবপুরের দরবারি তার ছেলে এক টলি আর নিজে দিয়েছে 11 বস্তা সিমেন্ট মাটি আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার অ্যাক্সিডেন্ট বলেন আমিন আমিন আপনার না না দাঁড়া দাঁড়া না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহু লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কোরআনের আয়াত পড়ছি গো আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার কোরআনের সম্মান আপনি বুঝেন নাই আরে আয়াতুল কুরসি পড়ছি এই চিৎকার করে আমি যা করব আপনি এখানে আছেন তো আরে ভাই মুসাফা তো আল্লাহু লা ইলাহা বুঝেন আয়াতুল কুরসি পাঠ করছি মজাক করছেন আপনার কাছে নিব না একটা বস্তাও নিব না আর যান নেব না আপনি মুসাফা করেন তো আয়াতুল কুরসি পড়ার ফজিলত জানেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আপনি তো আর্মি টার্মি আছেন নাকি আছে না ও এক্স মিনিট পেনশন পাই না আমি জানি না মাথা খারাপ আর এই বয়সে আপনি রিটায়ার দাড়ি চুল কিছু পাকেনি এই লোকটা এত বলছে বাপ রে ফাসবো না খালি গুচি মাছের মতো খালি কাদুর ভিতরে ঢুকে যাচ্ছে আমি টানতে চাইছি উপরে ঢুকে যাচ্ছে ভিতরে ইয়া আল্লাহ এই শুনেন মিলিটারি সাহেব আপনি তো নিজের লাইফে অনেক মানে সার্ভিস জীবনে বহু কিছু দেখলেন আপনাকে আজকে আমি যেটা দেখাবো হয়তো জীবনে দেখেন ওই জন্য আপনি ওখান থেকে খালি বলছেন না 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 আপনি যদি নাও দেন আমার কোনো জবরদস্তি আছে ভাই এটা খুশির সওদা মানুষ কি কি বলছে ইয়া আল্লাহ ওদিকে কি হচ্ছে ওদিকে আবার পঞ্চায়েত বাপ রে বাপ এই একটু সামনে এসে বসান না ওদেরকে তো মিলিটারি সাহেব তো যাহা কিছু হলো আর 5 বস্তা খালি বাড়িয়ে দেন শুনেন না আর বাড়াবো না আর বাড়াবো না তবে তবে এই মিলিটারি সাহেব হ্যালো আপনার দেখে আসলে বাইরে আবার ইয়া আল্লাহ আচ্ছা আমার বৌদি এসছে জলসাই দেখেন না দেখেন ওকে একটু ফোন করেন যে জলসাতে হুজুর ফোন করেছে এক টুলি বালি চাইছে দিয়ে দিয়েছে আপনি সবারও জামিন হয়ে গেছেন নাকি ও লেখা আছে নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ জি দেখেন শুনেন বিষয়টা হচ্ছে দেখেন আপনারা আমাকে ডেকেছেন মেহমান যেহেতু অতিথি আমি তো জানি না আর্থিক অবস্থা কার কি আর বিষয়টা হচ্ছে যে দান দিবে খুশিতে দিবে আর বেশি ওর উপর প্রেসার চাপালে একটা আমারও মান সম্মানের ব্যাপার আছে বলেছে এটা কি পারবার ফকির এসছে এখানে ওইগুলা শুনতে এসেছি আমি জি আপনারা যাবেন না জীবনীটা কিন্তু আপনাদেরই শুরু করেছি তবে একটা মা গো আল্লাহ মা বললে 7 কুল মাফ হয়ে যায় জোরে বলে হয় না আপনি দেখবেন আপনি গোটা দুনিয়া ঘুরে আসবেন আর কিছু বলতে চাইছেন এই আপনারা ওদিকে লাফালাফি করিয়েন না তো সামনে এসে বসেন তো ওখানে সব কমিটির লোক আছে নাকি তো ওরা কি লজ্জা পাচ্ছে নাকি আঠওয়ারি করতে এসছে ইয়া আল্লাহ শফিকুল এখানে বাড়ি মাধবপুর শফিকুল মিস্ত্রি নারে তাকবীর নারে রিসালাত জনাব শফিকুল মিস্ত্রি সাহেব 50 কেজি শিকের দাতো আল্লাহ যে আশা মকসদে দান করে জামাবদে দানকে কবুল করে নাও মনের শাহ
ভাই জি 30 জি বিষয়টা হচ্ছে কি একদিন তোমায় এ মরতে হবে এ তুমি ভুলে যেও না এ ভাই জালসা বাড়িকে বেগুন বাড়ি বানাবেন না না দিবেন সামনে এসে বসেন ভাই আমি যে বুঝাবার জন্য এসেছি আমার ভিতরে যা আছে আমি কাকে বলবো বলেন তো সামনে সর্দার দরকার আছে কিনা আছে না সুবহানাল্লাহ এই মিলিটারি নিজের জীবনে কত নাকি ডান্ডা লাঠি চালাইছে আর এখানে ও নিজেই ক্যাম্প একটা পিছনে তৈরি করে নিয়েছে ও আগে বসবে তারপরে তো ওর সৈন্যর আগে আসবে কথা ঠিক না হীরা পুলিশ এখানে আছে তাহলে জি 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 আমি করলাম আপনাদের আশা আর আপনারা মাধবপুরের মানুষ করলেন আমাকে বগদুর চুষা কত আশা করে এসেছিলাম আই বন্ধুরে একটু আশেপাশে আই আমনে সামনে বসি আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখব দুইজন আর মাঝখানের প্রেম বেড়ে যাবে শুধু টাকা নেওয়ার জন্য নাই শুধু ধন নেওয়ার জন্য নয় নবীর মোহাব্বতের জন্য ডাকি সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়ার নবী যখন আমিন মেম্বার 5000 টাকা 2000 টাকা নগদ 3000 টাকা বাদ মেম্বার আছে কি এখানে কই মেম্বার কই তো আছে তো একটা মুসাফা করেন আমিন আমিন মেম্বার আছে নামটাই তো আমিন আপনার নামই হলো আমানতদার খেয়ানত করবেন না আমিন মেম্বার কই 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 তাড়াতাড়ি করে আসেন ও মেম্বার সাহেব আপনার অপেক্ষায় আছি আমার মা খালার আওয়াজ শোনার জন্য চটচট করে ধরপড় করে কবে ওয়াজ করব মা গো ওয়াজ তো এটাও হচ্ছে কারণ যে আপনার গ্রামে মসজিদ তৈরি হবে নাকি মসজিদ তৈরি হবে নবী আমার ইরশাদ করে মাম্বানা আল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জোরে বলুন আমার নবী ইরশাদ করেন যে দুনিয়ার বুকে নিজের শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে মালমাতা দিয়ে দুনিয়ার বুকে একটি আল্লাহর ঘরকে তৈরি করবে কিয়ামতের দিন আমার আল্লাহ তার জন্য জান্নাতের বুকে একটি মহল তৈরি করবে সুবহানাল্লাহ ওই আমার মা খালারা গো ওই আমার কলেজের টুকরা দরদি গো কান কারা করে শোনেন গো মা কিয়ামতের দিন সব ফানা হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলতে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফানিউন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কিয়ামতের দিন যখন হবে সব ধ্বংস হয়ে যাবে একটাই জাত থাকবে একটাই অস্তিত্ব থাকবে যিনি আমাদের হলেন সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ বলছেন ওই আমার বান্দা বান্দিরে কতগুলি নিয়ামত তুমি আমার ইনকার করবে কতগুলি নিয়ামতকে মিথ্যা করবে আমার নিয়ামতকে মিথ্যা করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার এই মিলিটারি সাহেব কোথায় ডিউটি হয়ে গেল আপনার নাকি বলছেন না জি জনাব আকবর আলী ভাইজান আর এটা বসে আছে কি এটা কমিটির লোক নাকি ওই যে লম্বা টুপিটা লাগাই আমি বলছি রহমানপুর তাকিয়া শরীফের পীর সাহেব এসছে
জি ভালোই লাগছে সুন্দর। এ ভাই এখানে উঠতো দেখি, ইয়া আল্লাহ। জি হ্যাঁ কিছু করো, পাগল নাকি? তোর টাকা নেই তো ধর, কত নিবি ধর। ও বলছে গেলি টাকা চাইবি, ধর কত নিবি? ভাই সুবহানাল্লাহ, মুসাফা করো, আসো সুবহানাল্লাহ, কিছু বলবো না, চলে আই। জি লকডাউন অবধি হচ্ছে মাস্টার সাহেব। তো আপনারা বের সবার ধরছেন কারা করি, আর মাস্টার সাহেব কি নরম, এতটাই নরম? সুবহানাল্লাহ। চাইছিলাম আজকে 1 মাসের পেনশন, যেহেতু এক্স মাস্টার বোধ হয় নাকি আলহাজ মোহাম্মদ, আরে বাপ রে নাম কত সুন্দর। জি আমাদের ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম জি, উনি তো নিজের জীবনটা গরিব দুঃখীর জন্য অর্পণ করেছিল। ওনার ইতিহাসে পাওয়া যায় উনি যে পুস্তক কিতাবগুলো লিখেছিল, ওই কিতাব লেখার যে রয়্যালটি, যে পুরস্কার, যে পুরস্কার, যে টাকাগুলা নিজে রাখতো না, গ্রামের গরিব দুঃখী মেয়েগুলাকে দিয়ে দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার ওনার নামে আপনার নাম, উনি দেশের জন্য এত কিছু করেছেন, আপনি আল্লাহর ঘরের জন্য 1 মাসের পেনশন দিয়ে আচ্ছা আচ্ছা। তো যাকে চাইছিলাম আরো করে দেন, এটি মানে 5 করে দেন। না জোরে আছেন, ঠিক আছে 5 করে দেন। আজকে আমি দেখতে চাই কতটুকু। জি সুবহানাল্লাহ। আমার কথা সবাই রাখলো, মাস্টার সাহেব একটু বাকি করে দিতেন স্যার আপনাদের। জি মাশাআল্লাহ, আপনার ছাত্র পিছনে, ইয়া আল্লাহ আপনার ছাত্র অনেকটা দিয়েছে তো, সুবহানাল্লাহ। হবে না পাক পাঞ্জাতেনের নামে লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইয়াল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। বলছেন কোন ব্যক্তি যদি এই দোয়াটাকে পড়ে নাই, পাঞ্জাবের নামে যে দোয়া করবে, আল্লাহ তার দোয়া রদ করে না, কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতানের দোহাই দিয়ে 5000 টাকা দাবি মাস্টার সাহেবের কাছে। অন্য জায়গাতে আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন আমি তো দেখতে যাই না, তবে আজকে সরাসরি লাইভ আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখছি, আর এই দুইজনারই মহব্বত আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি কাকে? আকবর আলী সাহেব একটু উঠে আসেন না জি, চলে আসেন ভাই। আকবর আলী সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাদ্দাম হোসেন কত নরম না কারা, খুবই নরম নরম। সাদ্দাম হোসেন সাহেব দুই ব্যাগ সিমেন্ট মাটি দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে না। এই লোকটার নাম কি? নামটা কি? মিনসারুল মোহাম্মদ মিনসারুল নাসারা ইয়ানসুরু মানসুরুন। আপনার নামের ব্যাখ্যা অনেক আছে, তবে আপনি একটু মুসাফা করলে ভালো লাগবে, কারণ যে যতক্ষণ ধরে আমি আছি আপনিও আছেন, পাশাপাশি বসে আছেন। এ যুবক, আজকে আপনি একজন আলিমের সঙ্গে মুসাফা করবেন। আমার নবীর সাথ করে দুনিয়ার বুকে যে একজন আলিমের সাথে মুসাফা করবে, সে আলিমের সাথে করলো না, আমার সাথে করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসাফা করতে কি ভয় পান আপনি? ওঠে আসেন। ইয়া আল্লাহ, জি কুরবানির গরুলার মতো করবো না। দেখেন বিসমিল্লাহ বলে পকেটে একটু হাত ভরে, সিমেন্ট নাই কিছু। আমার বেটা 5 ব্যাগ সিমেন্ট দাদুর নামে একটু দোয়া করে দেন। আচ্ছা আপনারটা পরে নিচ্ছি, এই ভাইটা একটু দেখেন না, বিসমিল্লাহ করে ধরে। কিছু যদি থাকে 10-20 টাকা 50-100, হ্যাঁ চা খাবারটা বাদ দিয়ে। সুবহানাল্লাহ। রাগ করলেন না?
না নিয়ে নেন খুশি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কে বলছিল আমার ছেলেটা আমার ছেলে তো আপনার ছেলে দাদুর নামে 5 ব্যাগ সিমেন্ট। আপনার ছেলে এখানে আছে না, দিল্লিতে আছে। ওখান থেকে দিয়েছে আচ্ছা এই লোকটা কি রকম ভালোই মাংস টাংস আছে তো শরীরে ওরকম মাংস নাই। বলছে ওরকম মাংস নাই 65 কেজি তো হবে ইয়া আল্লাহ এই লোকটা 500 দিয়েছি আমি, নিজে দিয়েছি 500, আমার ছেলে দাদুর নামে 5 ব্যাগ সিমেন্ট। এবার আপনি আমার মোহাব্বতে রাসূলুল্লাহর মোহাব্বতে আল্লাহ রাসূলকে হাজির নাজির মনে করে আর এখন নাই তো পরে নাই তো 6 মাস পরে 6 মাস পরে নাই বছর দিন পরে বছর দিন যদি না হয় 500 টাকা। জি আর বলতে হলো না নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মমলু শেখ জনাব মমলু শেখ সাহেব 500 টাকা দিয়েছে, আগে 500 টাকা দিয়েছে, তার ছেলে 5 ব্যাগ সিমেন্ট মাটি করেছে। আল্লাহ এই দানকে কবুল করে না, মনের স্বাদ মিটিয়ে দাও, যে আশা মকসদে দান করেছে মাবুদ মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মা দুনিয়াতে জীবিত আছে? আরে ভাই কি জীবিত নাই, মারা গেছে। আহারে মায়ের মহব্বতে কেমন মাংস টাংস ভালো আছে তো নাই, ওরাই দান করবে আমি জানি। মা মায়ের মনে দুঃখ কেহ দিও না, মাহারালে মাঝি বনে পাবে না। সুবহানাল্লাহ ছেলে মায়ের প্যারা দুই নয়নের তারা, ছেলে মায়ের প্যারা দুই নয়নের তারা, ছেলের ব্যথা মা সহিতে পারে না। মাহারালে মাঝি বনে পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দশ মাস ধরে মায়ে গর্ভে করে, 10 মাস ধরে মায়ে গর্ভে করে, রাখিছে মা বুকে ধরে, পেটের ভিতর ধরে রাখিছে মা বুকে জোরে, পেটের ভিতর ধরে। ছেলে মায়ের প্যারা দুই নয়নের তারা, ছেলে মায়ের প্যারা দুই নয়নের তারা, ছেলের ব্যথা মা সহিতে পারে না। মাহারালে মাঝি বনে পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গালে মারে এ দুগ্ধ পান করে রবি দোজা, গালে মারে এ দুগ্ধ পান করে রবি দোজা। হালে মাকে বলে ক্ষমা করো গো আম্মা জান, হালে মাকে বলে ক্ষমা করো গো আম্মা জান। ছেলে মায়ের প্যারা দুই নয়নের তারা, ছেলে মায়ের প্যারা দুই নয়নের তারা, ছেলের ব্যথা মা সহিতে পারে না। মাহারালে মাঝি বনে পাবে না। সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ। মায়ের কথা বললে রে ভাই? মায়ের কথা মনে পড়লে কন্তটা
দুনিয়ার বুকে এমন এমন ইয়েতিম রয়েছে যাদের মা নাই বাবা নাই। আমি নিজের চোখে দেখেছি। তাদেরকে দেখলে কসম করে বলি আপনার বুক ফেটে যাবে। এই জন্য বলি আল্লাহর পবিত্র কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। আমার নবী বলেছেন আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, আমি নবী মুস্তাফা যদি ঈশান নামাজ পড়তাম, আমার মা যদি আমাকে মোহাম্মদ বলে ডাক দিত, আমি নামাজ ছেড়ে মায়ের বুকে জড়িয়ে যেতাম। যুবক চোরাবালি আমার দয়াল নবী মায়েদের মান সম্মান কত বাড়িয়েছে। দাইয়া কালবি যখন বাড়িতে আসলো, বিবিকে বলতে লাগলো বিবি রে আমার সন্তান হয়েছে নামে। বিবি তো ভয়ে ভয়ে কাঁপার শুরু করেছে। এবার বলতে লাগলো আল্লাহ আমার স্বামী যদি জেনে নাই আমার মেয়ে হয়েছে, আমার মেয়েটাকে জীবিত দফন করে দেবে। মায়ের জন্য একটা কেন সাতটাও যদি মানে যে পেটের কেটে কেটে খাওয়াবে সন্তানকে মারতে পারবে না। একটু জোরে জোরে বলে এই আমার যুবক বন্ধুরে হযরতে দাইয়া কালবির স্ত্রী বলতে লাগলো স্বামী গো আপনি সফর করে এসেছেন, একটু আরাম করে নেন, খাওয়া দাওয়া করে নেন। এবার দাইয়া কালবি আরাম করে বলতে লাগলো বিবি রে বলো বলো আমার মেয়েটা কোথায়, ছেলে হয়েছে না মেয়ে, একটু আমার নিকটে নিয়ে এসো। আসার পরে এবার বলতে লাগলো মনে হয় রাগ ঠান্ডা হয়ে গেছে, মনটা বোধহয় নরম হয়ে গেছে। আল্লাহ আমার মেয়ের হিফাজত তুমি করিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা। এবার দাহিয়া কালবির স্ত্রী বলল স্বামী গো এবারও মেয়ে হয়েছে, স্বামী গো আমি এই জন্য আগে নিয়ে আসিনি যে আপনার মনটা খারাপ হয়ে যাবে। এবার দাহিয়া কালবির কাঁধের উপরে শয়তান চেপে গেছে। দাহিয়া কালবি বলতে লাগলো ঠিক আছে বিবি রে আমার মেয়েটাকে ভালো করে গোসল দিয়ে দাও, নতুন কাপড় পরিধান করিয়ে দাও। এবার স্ত্রী বুঝতে পারলো মনে হয় এই মেয়েটাকে খুব সুন্দর লেগেছে। এবার দাহিয়া কালবির স্ত্রী নিজের ছোট্ট কন্যাটাকে গোসল দিতে যায় গো। আর দাহিয়া কালবির স্ত্রী বলে বেটি রে আজকে গোসল দিতে কেন জানি মায়ের মন কেঁদে যায়। যুবক সোনামানি আমার একটি মেয়ে আছে বন্ধুরে, যখন বাড়িতে যাই আব্বা আব্বা বলে ডাকে আমার কলেজাটা ঠান্ডা হয়ে যায়। কসম করে বলি মায়েদের উপরে অন্যায় করিও না, মহিলাদের উপরে অত্যাচার করিও না। এবার দাইয়া কালবির স্ত্রী মেয়েটাকে গোসল দিল, নতুন কাপড় পরিধান করালো আর বলতে লাগলো বেটি রে আজকে গোসল দেওয়ার সময়, আজকে নতুন কাপড় পরিধান করার সময় কেন জানি তোমার মায়ের মনে দাও দাও করে আগুন জ্বলে যায়। এবার দাহিয়া কালবি বন্ধুরে বলতে লাগলো তাড়াতাড়ি
করো। এবার মেয়েটাকে নিয়েছে দাহিয়া কালবি, বলতে লাগলো চল রে মা চল। এবার রাস্তা চলতে লাগলো, হাঁটতে হাঁটতে দাহিয়া কালবির কাঁধের উপরে শয়তান সবার হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দাহিয়া কালবি আত্মীয়র বাড়িতে না গে জঙ্গলের দিকে গেছে। এবার দাহিয়া কালবি জঙ্গলে যাওয়ার পর যেই মেয়েটার নাম ছিল জামিলা, বলতে লাগলো আব্বা আপনি তো কোনো আত্মীয়র বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাকে এসেছিলেন, আব্বা গো কেন আপনি জঙ্গলের দিকে এসেছেন? এবার বলতে লাগলো বেটি রে আমি বলেছিলাম তোমার মাকে এবার যদি মেয়ে হয় আমি নিজের মনের মধ্যে সাধ করেছিলাম ওই মেয়েটাকে হত্যা করব, কারণ যে এত মেয়ে আমি কোথা থেকে তাদের খরচ বরচ বহন করব। ও জামিলা বেটি রে তুই দুনিয়ার বুকে এসেছিস, হয়তো আমার কলঙ্ক হয়ে যাবে। এই বলে ওই মেয়েটার সামনে গো জিন্দা মেয়েটার সামনে দাহিয়া কালবি কবর খনন করতে লাগিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা মানুষ যদি নিজের মৃত্যুটাকে নিজে দেখে ওই মানুষটা কি বাঁচতে পারে? আর মরার আগেই মারা যাবে, মরার আগেই কি হবে? এ ভাই তুমি আমাকে কোন কথা বললে? কসম করে বলি আমি অন্তর দিয়ে বলি কাউরি দুঃখ আমি সহ্য করতে পারি না, আমার নিজের চোখের জল চলে আসে। কারণ যে কোনো প্রোগ্রামে গেলে আমি জলসায় গেলে মায়ের কাছ থেকে বিদায় নিই, আমার মা বলে দেয় বেটারে সব জায়গাতে লাভবান হয়ে এসেছো, বেটা বলে দিলা আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ মান সম্মান বাড়াবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের মনে কখনো কষ্ট দিও না। এবার ওই দাহিয়া কালবির বেটি বলতে লাগলো আম্মা আমাকে কেন তুমি মারতে চাইছো? বলতে লাগলো বেটি রে আমার মনের তামান্না ছিল আমার একটি সন্তান হবে, আমার একটি ছেলে হবে, আমার বংশধর বাড়বে। ওই আমার মেয়েরে তুমি এসে আমার মনের মধ্যে সব প্রাণী বরবাদ করলে তোমাকে দুনিয়াতে রাখবো না। ওই মেয়েটা যার নাম সুন্দরী করে রেখেছিল জামিলা এবার দাহিয়া কালবির পায়ে পড়ে গেছে আর বলতে লাগলো আব্বা আমি যদি দুনিয়াতে আসার পর আপনার যদি কলঙ্ক হয়েছে আব্বা, আব্বা গো আমাকে মারবেন না মারবেন না আব্বা, আমি আমার জায়গাতে চলে যাব যেই জায়গাতে আপনি জামিলার নাম শুনতে পাবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু তবু মানল না। এবার বলতে লাগলো আব্বা গো আপনি আমাকে মারবেন না, এত পাপ আল্লাহ সহ্য করবে না, আব্বা ক্ষমা করে দাও। আব্বা গো আমার কারণে যদি আপনার বদনাম হয়, আমার কারণে যদি আপনার সম্মানে ঠেস পৌঁছায়, আব্বা আমি আপনার এলাকা ছেড়ে দিব, তাও যদি আপনার মন খারাপ হয় শহরটা ছেড়ে দিব, তাও যদি মন খারাপ হয় এত দূর চলে যাব যে আপনার জামিলা শব্দ শুনতে পাবেন না। কিন্তু ও মানলো না। এবার খবরটা খনন করার পর জীবিত নিজের মেয়েটাকে কবরের মধ্যে যখন দিল, উপর দিক থেকে মাটি গোলা যখন রাখছে, ওই মেয়েটা কাঁদে যাই যারে যা
আব্বা জুলুম করিও না, অত্যাচার করিও না। মানলো না মেয়েটাকে জিন্দা দাফন করে দিল। এবার দাহিয়া কালবি দাফন করে যখন বাড়ির দিকে এগোতে লাগল গো, ওই দাহিয়া কালবিকে যে বারবার আব্বা বলে ডাকছিল, দাহিয়া কালবির কানে ওই আব্বা আব্বা শব্দটা বারবার যেন শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দাহিয়া কালবি দাফন করার পর বাড়িতে গেল। যাওয়ার পর বলছে, স্বামী আমার জামিলা কই গো স্বামী? দাহিয়া কালবির চোখে জল ভরে আসলো আর বলতে লাগলো, এ জামিলার মা, কেন জানি আজকে আমার মনটাও দাও দাও করে চলার শুরু করেছে। এবার বাচ্চাটির মা বলতে লাগলো, স্বামী আমার কলেজার সন্তানটাকে কোথায় রেখে আসলে? বলতে লাগলে যে তোমার কন্যাটাকে আমি জীবিত দাফন করে দিয়েছি। মা তো মা হবে বলে যেটার ভয় ছিল সেটাই করলে, আমার মেয়েটাকে আপনি দাফন করে দিলে। তারপরে বুঝতে পারলে যে আমি ভুল করেছি, বলে আমার ভুলের মার্জনা কোন জায়গাইতে হবে, কোথায় গেলে হবে? এবার বিবি বলতে লাগলে, স্বামী আপনি যদি ভুলের ক্ষমা পেতে চান চলেন রাসূলুল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার দরবারে? রাসূলুল্লাহর দরবারে চলতে লাগলো। স্বামী স্ত্রী দুইজন মিলে যখন দয়ার নবীর দরবারে গেছে, যাবার পর নবী পাকের কদম মোবারকে পড়ে গেছে। পরে যাবার পর বলতে লাগলো, আকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বিশাল বড় অন্যায় করেছি, বিশাল বড় ভুল করেছি। আকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো দুই জাহানের বাদশা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী নবী কি আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, আমার নবী যাকে যেটা চাইবে দিয়ে দিবে। আমার তাজে শরীয়ত হুজুর আখতার রাজা খান বলেছেন, ও जहां पानी अता कर दे भरी जन्नत हेवा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। শুনবেন না, শেষ করব। জি জি সুবহানাল্লাহ। সবের উপর আমার নজর আছে। এবার দাহিয়া কালবি দয়ার নবীর দরবারে এবার যাবার পর বলতে লাগলো, আমার নবী বলতে লাগলো, ও দাহিয়া কালবি কি ভুল করেছো? বলতে লাগলেন, নবী আকা ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত নিজের মেয়েটাকে দাফন করেছি। আল্লাহু আকবার। কি করেছি? দাফন করেছি। নবী বলছেন, দাহিয়া কালবি ওঠো, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ রহিম রহমান গফফার। বলে দাহিয়া কালবি তুমি ভুল করেছো, যেন কেউ আর জীবনে ভুল না করে। আই দাহিয়া কালবি, যার মেয়ে হবে সে কোনোদিন মুসিবতে আক্রান্ত হবে না, যার মেয়ে হবে সে অভাব অনাটন আল্লাহ তাকে দিবে না। কারণ কেন না, আমার নবী ইরশাদ করেছেন, দাহিয়া কালবি আই চিন্তা করতে হবে না, আমি নবী তোর জন্য জামিন হয়ে গেলাম। যার একটা মেয়ে হবে সে জান্নাতি হবে, যার দুইটা মেয়ে হবে সে জান্নাতি হবে, যার তিনটা মেয়ে হবে আমি নবীর সাথে জান্নাত
জান্নাতে যাবে একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে সুবহানাল্লাহ মা গো